আমরা বিভিন্ন রকমের অনেক সময় খাওয়া-দাওয়া করি, রান্নাবান্না যেখানে আদার গুঁড়াটা আমাদের প্রয়োজন হয়। আদা বাটা দিলে হবে না সেখানে। তো আমি আজকে ঘরে বসেই আদা তৈরি করে নিয়েছি। বাজার থেকে 800 টাকা কেজি আদার গুঁড়া না কিনে নিজেরাই ঘরে খুব সহজেই আদার গুঁড়া তৈরি করতে পারেন। যেহেতু এখন আদার সিজন, আদা খুব সস্তা, 100 টাকা কেজি আদা পাওয়া যাচ্ছে। তো আমি 2 কেজি আদা নিয়ে এসেছিলাম। সেখান থেকে আমি কিছুটা রেখে দিয়েছি। 1 কেজির মতো আদা আমি এখানে নিয়েছি। নিয়ে ঝুরি ঝুরি করে কেটে তারপর চুলার নিচনে রেখে দিয়েছিলাম। আপনারা যদি বেশি রোদ থাকে রোদ্রে শুকিয়ে নিতে পারেন। আমার আদাটা ব্লেন্ড করার পর দেখেন কতটা মসৃণ হয়েছে। তো আমরা যখন বিশেষ করে স্যুপ রান্না করি তখন কিন্তু এই আদার গুঁড়াটা খুবই প্রয়োজন হয়। তো আদাটাকে আমি ঝুরি ঝুরি করে কেটে সুন্দরভাবে চুলার নিচনে শুকিয়ে নিয়েছি, যেন টিপ দিলেই ঠাস করে আওয়াজ আসে আর ভেঙে যায়, এরকমভাবে শুকিয়ে নিয়েছি। তো আমরা তো রান্নাবান্না করি চুলার নিচনে প্লেটের ভিতর রেখে দিলে এটা কিন্তু চুলার তাপেই শুকিয়ে যায়। আবার কিন্তু আমরা রোদ্রে রাখলেও শুকাতে পারি। তো শেষ হলো শুকানোর পালা। এখন আমি কি করেছি, এখানে আদা ব্লেন্ডারে নিয়েছি। তো সুন্দর করে আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি, যেহেতু বেশি করে আমার ব্লেন্ডারে ব্লেন্ড করা যায় না। তো অল্প অল্প করে ভালোভাবে আমি ব্লেন্ড করে নিলাম। 2 বারে করেছি আমি 1 কেজি আদা ব্লেন্ডার। তো 1 কেজি আদা শুকানোর পর আমার এতটুকু হয়েছে। তো যা হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। এটাই আমার প্রায় 1 বছর চলে যাবে। আমি যদি স্যুপ রান্না করি বা চিকেন ফ্রাই রান্না করি তখন এই জিনিসটা খুবই প্রয়োজন। তো দেখেন কি সুন্দর হয়েছে, কি সুন্দর দানা হয়নি, একেবারে মিশ হয়েছে। তো এরকমভাবে আপনারা চাইলে ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন আদার গুঁড়া। তো আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।